হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকেই চান বিকাশে লোন পেতে এবং বিকাশ লোনও দিয়ে থাকেন তার গ্রাহকদের। সেক্ষেত্রে আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিই আমি নিজেই লোন ২ বার নিয়েছি বিকাশ থেকে। সেক্ষেত্রে আপনারা বিকাশে যাবেন। বিকাশে দিয়ে গিয়ে আপনাদের পিন দিয়ে লগইন করবেন। তারপরে লোন নামের একটি অপশন পাবেন। লোন। আপনারা দেখুন আমি নিজেই আগে ২ বার লোন নিয়েছি। ২ বার লোন নিয়েছি। আগে আমাকে ১ম বার ১৫০০ করে ৳১৫০০ দিয়েছিল। আগে আমাকে ১ম বার ৳১৫০০ দিয়েছিল। সেটি আমি ৩ মাসে পরিশোধ করেছি। ৫০০-৬০০ এরকম সামথিং করে দিয়ে তারা শুধুমাত্র ৳২১ কেটেছিল আমার থেকে। পরের বার আমাকে তারা আবার ৳২,০০০ দিয়েছে। এটা সিটি ব্যাংক থেকে দেয়। তো ৳২,০০০ তে তারা আমার কাছ থেকে ৩ মাসে ৳২,০৬০ কাটবে। তার মানে তারা ৳২০ করে নিচ্ছে প্রত্যেক মাসে। তো আমার এই মাসের ২৪ তারিখে আমার ৳৬৮৬ পেমেন্ট করতে হবে। এখানে আপনারা দেখেন ইনস্টলমেন্ট প্ল্যানে আপনারা দেখতে পারেন ২৪ মে আমার ৬৮৬ দিতে হবে। আবার ২৪ জুন দিতে হবে ৬৮৬, জুলাই ২৪ এ দিতে হবে ৬৮৬। তো এভাবে আমার টাকাটা পে করতে হবে। আমার অলরেডি লোন চলছে। তো এটার জন্য আপনাদের যে যাই বলুক না কেন, আপনাদের ফার্স্ট অফ অল এটার জন্য করতে হবে বেশি মেক পেমেন্ট, ওয়াইফাই বিল, কারেন্ট বিল, সরি জাস্ট ওয়াইফাই বিল যেকোনো পেমেন্ট করবেন বেশি এবং পে বিল করবেন। আমি এখান থেকে পে বিল করি, আমার ফ্রেন্ডদের ইন্টারনেট বিলও আমি পে করে থাকি। তো এভাবে আমার বেশি ট্রান্সেকশনের কারণে আমাকে বিকাশ থেকে লোনটা দিয়েছে। এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বেশি সেটা হচ্ছে ব্যাংক টু বিকাশ। ব্যাংক টু বিকাশ, বিকাশ টু ব্যাংক এগুলো একটু বেশি করবেন। তো আপনাদেরকে আমি নিজেই দেখিয়ে দিই বিকাশ কি বলছে এগুলো নিয়ে। আপনারা এখানে ডান সাইডের উপরের অপশনে ক্লিক করবেন। তারপর সাপোর্টে ক্লিক করবেন, তারপর লাইভ চ্যাটে ক্লিক করবেন। কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন। হ্যাঁ বাটনে ক্লিক করলাম। আমার নামটি দিব এবং আমার যে নাম্বার দিয়ে খোলা বিকাশ ওই নাম্বারটি দিব। বিকাশ থেকে রকিবুল বলছে কিভাবে আপনাকে সহায়তা করতে পারি। তো আমি এখন লিখব বিকাশে বি বিকাশে লোন পাওয়ার উপায়গুলো বলুন ভাইয়া। ওরা নিজেরাই আপনাকে এখন বলবে যে ব্যাংক টু বিকাশ করুন, পেমেন্ট করুন, এগুলা বলবে। আপনারা দেখুন একটু। সবাই অনেক বেশি ট্রান্সেকশন করলেও অনেকে লোন পায় না। তাদের ক্ষেত্রে এভাবে বিকাশ লাইভ চ্যাটে গিয়ে তাদেরকে আগে বলতে হবে, জানতে হবে। তাদেরকে বিষয়টা জানাতে হবে। তারপর বেশি পেমেন্ট করতে হবে এবং ব্যাংক টু বিকাশ করতে হবে। আমার সবচাইতে যে ট্রান্সেকশনটা বেশি হতো সেটা হচ্ছে পেমেন্ট। পেমেন্টটি আমি একটু বেশি করতাম। যেহেতু আমি এরকম জবে ছিলাম, মানি ওয়াইফাই বিজনেসে আমি এরকম জবে ছিলাম বলতে ওয়াইফাই কোম্পানিতে ছিলাম। অনেক ক্লায়েন্ট আমাকে বিল দিত। আমি বিলটা আমার বিকাশ থেকে পেমেন্ট করতাম। তো এইভাবে আমার ট্রান্সেকশনটা পেমেন্টে সবচাইতে বেশি হতো। এইজন্য মূলত আমাকে তারা
হয়তো বেছে নিয়েছে লোন দেওয়ার জন্য। তো এখানে ওরা কি বলতেছে দেখুন, লোন সার্ভিসটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে। আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্ট সচল রাখুন এবং অ্যাকাউন্ট দিয়ে বেশি লেনদেন করুন। তবে অ্যাকাউন্টের অধিক ব্যবহার সবসময় লোন পাওয়ার নিশ্চয়তা দেয় না। অ্যাপে লোন অপশনটি বিস্তারিত দেখতে পারবেন লোনের আওতায় অন্তর্ভুক্ত হলে। আপনি যদি অ্যাপে লোন অপশনটি দেখতে পান, সেক্ষেত্রে লোন অপশনের ভিতর ঢুকে আপনি দেখতে পারবেন যে আপনি লোনের জন্য এলিজিবল কিনা। সাধারণত একজন বিকাশ গ্রাহকের অ্যাকাউন্ট স্ট্যাটাস ও অ্যাকাউন্ট ব্যবহারের ধরন বিবেচনা করে লোন সেবাটি দেওয়া হয়। আমি কি আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? না। তো বন্ধুরা, যেহেতু আমি নিজেই জলজ্যান্ত প্রমাণ, আমি ২ বার লোন নিয়েছি। আমি কি করেছি সেটি আপনাদেরকে বলব। আমি জাস্ট করেছি বেশি পেমেন্ট আর বেশি স্ট্যান্ড মানি। আমি কোনো ব্যাংক টু বিকাশ করিনি। আমি সবচাইতে বেশি যেটা করেছি সেটা হচ্ছে পেমেন্ট এবং সেন্ড মানি। এই ২ টা আমি প্রচুর করেছি। প্রচুর করার কারণে পরে একদিন দেখতে পেলাম যে লোন অপশনে ক্লিক করে যে তারা আমাকে লোন দিচ্ছে। তো বন্ধুরা, আপনি বেশি সেন্ড মানি করুন, বেশি পেমেন্ট করুন। আর কিচ্ছু করা লাগবে না। আপনাকে বিকাশ লোন দিতে বাধ্য। তো বন্ধুরা বি তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।